আজ ছিল আমাদের কমপ্লেক্সে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান। আগের দিন মানে শুক্রবারে রবীন্দ্র জয়ন্তীটা চলে গেছে, বাট ওই যে সবাই ওয়ার্কিং এখানে, তাই তো একটু লেট করে, মানে আজকে সানডে নাইটে হচ্ছে আর কি, সানডে ইভিনিংয়ে। তো আমি একটু লালপাড়া সাদা শাড়ি পরেছি, রবীন্দ্রনাথের কথা মাথাতে আসলে একটু লালপাড়া সাদা শাড়ি, একটু রজনীগন্ধা, তাহলেই বেশ মানে মনোমুগ্ধ হয়। তো লালপাড়া সাদা শাড়ি পরে বেরিয়েছি, বর আর ছেলে আগেই চলে গেছে। আর এত সুন্দর নিচে হাওয়া দেয় না, যেহেতু আমাদের এখানে পুকুর আছে পাশেই একটা, পুকুর না বড় আর কি, মানে মাছ চাষ হয় তো বিশাল বড়। এগুলোকে আই থিঙ্ক কী একটা বলে যেন, এখন ঠিক মাথায় আসছে না কথাটা। তো আমাদের ওই জন্য ভীষণ হাওয়া পুরো কমপ্লেক্স জুড়ে। এখানে এসছি, এটা আমাদের কমপ্লেক্সের সব থেকে বড় কমিউনিটি হল। তো এখানে এসছি, এখানে প্রোগ্রাম ধীরে ধীরে শুরু হচ্ছে। আর এই দেখো আরেকজন হচ্ছে ভীষণ ভয় পাচ্ছে, ভিতরে দুটো বক্স আছে তো খুবই ভয় পাচ্ছে, আমার কোলে জুপটে বসে আছে। আর খাবার এখানে চা ছিল, বাচ্চাদের জন্য ফ্রুটি ছিল, অরিও বিস্কুট ছিল, সিঙ্গারা ছিল গরম গরম। তো সবাই খাচ্ছিল যে যার মতো। আমার পুচকু তো কিছু খাবেও না নেবেও না, ও আতঙ্কে বসে আছে। তো যাক কিছুক্ষণ থাকলাম, তারপরে ও এতই ভয় পাচ্ছিল যে বাইরে গেলাম। আর বাইরে তো দেখছোই তোমরা, কমিউনিটি হলের বাইরেই পার্ক, আর দেন আমাদের ফ্ল্যাটের ওদিকটাতেও পার্ক, মানে আমাদের এই কমপ্লেক্সটা অনেকটা বড়। তো দুটো পার্ক আছে, মানে কমিউনিটি হল যে কটা আছে তো আমি এখন অবধি মানে গুনে শেষ করতে পারিনি। ছোট বড় মিলিমিশি করে অনেকটি কমিউনিটি হল আছে। তো এটাই হচ্ছে সবথেকে বড়, যেখানে আজকের প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে আর কি। সবাই প্রোগ্রাম করছে, আমাকেও গান করতে বলেছিল, বাট কোনো প্র্যাকটিস কিছু করিনি, তো তাই সাহস পাইনি আর কি অত লোকের সামনে গান করার। আর আমি এই দেখো ছেলেকে ওর পাপা কখনই আমার কোল থেকে তুলেছি, কিন্তু আমার বাচ্চামতি আর শেষ হচ্ছে না। ভীষণ ভাল লাগছিলো অ্যাকচুয়ালি ওটাতে বসে। আর এই ঠিক পার্কটার পাশেই না আমাদের সুইমিং পুল আছে আর কি, পুরো কমপ্লেক্সের। তো ওই যে ছোট্টটা বেবিদের আছে, আমার বেবি তো ওটাতে নামলে আর উঠবে না, আমি ভালো করেই জানি। ও যা জল ভালোবাসে না, লেভেলের ভালোবাসে। আর আই থিঙ্ক আগে পরে হয়তো পূর্ণিমা ছিল, চাঁদটা বিশাল বড় লাগছিল, দেখালাম, বাট ক্যামেরাতে ক্যাপচার হলো না আর কি। তারপরে আবার ঘুরে টুরে আসলাম। ওই যে দুটো ছেলে মেয়ে দেখো, একটাই চেয়ারে বসবে, ওই নিয়ে যুদ্ধ লাগিয়েছে তখন থেকে। তারপর চা খেলাম, তার সঙ্গে একটা দিদি খুব সুন্দর গান করছিল, সেটা এনজয় করলাম। আর এখানে রবি ঠাকুরের ছবি লাগানো ছিল, যেটা কিনা খুব ভাল লাগে দেখতে। রবি ঠাকুরের সব ছবি খুব সুন্দর লাগে দেখতে। আর এখানে বেশিরভাগ লেডিসরা সব লাল সাদাই পরেছে, তো দেখতে খুব ভাল লাগছিল সবাইকে। আর ছেলেরা পাঞ্জাবি পরেছে। আর আমরা হচ্ছে ওখান থেকে রওনা দিলাম একটু, আমাদের এখানে মার্কেট আছে ওখানে, কারণ পরের দিন সোমবার ছিল। তো ফুল নেওয়ার ছিল, যেহেতু বাবার পুজো আছে সোমবার মানে। দেন আমরা ওখান থেকে ফুল নিয়ে দেন আবার এসে একটু এসিতে ঠান্ডা হয়ে নিয়েছি। এসি ফ্যান চলছে, পুরো ঘর ফ্রিজ হয়ে আছে, এত ভাল লাগছিল ভিতরটাতে। তো দেন ওখানে কিছুক্ষণ আবার বসলাম। তারপরে দেখলাম একটা দিদির ডান্স পারফরমেন্স, যেটা খুবই ভালো নাচছিল, খুবই সুন্দর, এক্সপ্রেশনটা দারুণ ছিল। তো ডান্সটা খতম করে দেন আমরা বাড়ির পথে রওনা দিলাম। অনেক রাত হয়েছে, বেবিকে খাওয়াতে হবে, শোয়াতে হবে। বাই বাই।